হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার চলে আসলাম একটা শুটকি রেসিপি নিয়ে। গরমকালে আমার কাছে শুটকি খেতে খুব বেশি ভালো লাগে। তো শুটকি রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর সেটা যদি বাঙালি গ্রামীণ পদ্ধতিতে হয় তাহলে তো কোনো কথাই নেই। শুটকিতে কিন্তু আসলে আমরা শুটকিটাকে যতটা অবহেলার চোখে দেখি, কিন্তু শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম এবং ওমেগা 3 থাকে। তো আমি আজকে রান্না করব লইট্টে শুটকি দিয়ে ধুন্দুল, আলু। এই যে দেখুন, আমি লইট্টে শুটকি কেটে এটাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে পরিষ্কার করে। এখন এটাকে আমি গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। দেখুন, আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এতে কিন্তু আপনার শুটকিটা খুব ভালো করে পরিষ্কার হবে, আর শুটকির যে একটা তীব্র গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো শুটকি যখনই আপনারা কেটে ধুয়ে পরিষ্কার করবেন, অবশ্যই গরম পানি দিয়ে এভাবে ধুয়ে পরিষ্কার করবেন। তাতে তীব্র গন্ধটা অনেকটা কমে যাবে। তো চলুন এবার রান্নাটা করি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু আসলে কমে দিবেন, যেহেতু শুটকি তরকারি, তারপর আবার গরমকাল। তো এই জন্যই কিন্তু আমি কম দিয়ে এটাকে রান্না করতেছি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, সাথে লবণ। পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। আর আমি যে আজকে শুটকি ধুন্দুল দিয়ে রান্না করতেছি, শুটকি গুনাটা আপনাদেরকে বলেছি, কিন্তু ধুন্দুলটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। ধুন্দুল আপনার হজমের সহায়ক, মানে আপনি যখন খাবারটা খাবেন এটা কিন্তু খুব চটজলদি হজম হয়। অনেক খাবার আছে যেটা আমরা খাওয়ার পরে শেষে হজম হতে চায় না। ধুন্দুল কিন্তু সেরকম না, এটা একদম খুব ঠান্ডা একটা তরকারি, আপনার শরীর ঠান্ডা রাখবে আর হজমের সহায়ক হবে। তো দেখুন, আমি পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে হলুদটা পুড়ে না যায়। আর আমি আজকে কিন্তু মরিচের গুঁড়ো ব্যবহার করব না। আমি এই পুরো রান্নাটাই কিন্তু আমি কাঁচা মরিচে করব। গরমকালে কিন্তু আসলে আমি সবসময় চেষ্টা করি যে গুঁড়ো মরিচ যেটা সেটা এভয়েড করার জন্য, কাঁচা মরিচের তরকারি খাওয়ার জন্য। তো দেখুন, কাঁচা মরিচ বাটা দিয়েছি, সাথে দিয়েছি একটু রসুন বাটা আর একটু দিয়েছি পেঁয়াজ বাটা। তবে শুটকি তরকারিতে একটু রসুন বাটা যদি বেশি দেন তাহলে কিন্তু খাবারটা অনেক বেশি টেস্ট হয়। তো আমি শুটকির মধ্যে এইজন্য একটু আম রসুন বাটাটা বেশি দিয়েছি এখানে। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি যে শুটকিটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আমি এটাকে গরম পানি থেকে তুলে ভালো করে আবার একটু ঠান্ডা পানিতে দিয়েছি। সত্যি বলতে এত প্রসেসগুলো আসলে দেখাই না, কারণ আমরা যারা গৃহিণী আছি আমরা কিন্তু এই ধরনের প্রসেসগুলো সবাই জানি। টুকিটাকি আমরা এভাবেই কিন্তু রান্নাটা করে থাকি আরকি। আর এখানে কাঁচামরিচ ব্যবহার করার একটা কারণ আছে। আপনি গুঁড়ো মরিচটা আপনি যখনই খাবেন, গুঁড়ো মরিচ কিন্তু সহজে হজম হতে চায় না। হজম শক্তিতে আপনার একটু সমস্যা করে। আপনার পেট জ্বালা পড়ার সমস্যা থাকতে পারে। আর শুটকি তরকারি কিন্তু ঝাল না হলে ভালো লাগে না। যার জন্য আমি কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করতেছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিতে পারেন। তবে আমি বলব যে শরীরের জন্য কিন্তু কাঁচামরিচটাই ভালো। আপনারা গুঁড়ো মরিচটা এভয়েড করে কাঁচামরিচ দিয়ে রান্না করবেন। এতে তরকারির কালারটা একদম সবুজ থাকবে। তরকারিটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। আমার শুটকি দেওয়ার পরে কিন্তু আমি কেটে রাখা ধুন্দুল এবং আলু সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এই পর্যায়ে পানি দিব না। ধুন্দুল থেকে কিন্তু একটু পানি উঠবে। সেই পানিতে তরকারিটা একটু কষিয়ে নেব খুব ভালো করে। আমি ভালো করে মসলার সাথে তরকারি, শুটকি সবগুলো মিশিয়ে এখানে ঢাকনা দিয়ে দিলাম। এই ঢাকনা দেওয়াতে কিন্তু আস্তে, আস্তে করে তরকারি থেকে পানিটা ছাড়বে। সে পানিতে একটু তরকারিটা কষানো হবে। এতেই কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসে। তবে আপনি চাইলে এটা একদম পানি ছাড়াও রান্না করতে পারেন। একটু চুলার হিটটা লো করে দিয়ে আপনি এভাবে নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে যখন রান্না করবেন, দেখবেন যে আপনার তরকারির যে পানিটা উঠতেছে সেটাই আপনার তরকারি রান্না হয়ে যায়। তবে আমি একটু পানি দেব সেদ্ধ করার জন্য। আর আমি আজকে এই তরকারিটা একটু ঝোল, ঝোল করে রান্না করব। যেহেতু গরমে কিন্তু একটু ঝোল তরকারি খেতে ভালো লাগে। যদিও শুটকি তরকারিটা ঝোল অনেকেই পছন্দ করে না, কিন্তু আপনারা এভাবে রান্না করে দেখবেন যে একটু ঝোল শুটকি তরকারি কিন্তু অনেক মজা হয়। তো দেখুন, যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। আর আমাদের যে ধুন্দুল সেটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আলুটা আরেকটু সিদ্ধ হতে হবে। যার জন্য কিন্তু আমি এখানে গরম পানি ব্যবহার করব, ফুটন্ত গরম পানি। তরকারির মাঝামাঝি অবস্থায় কিন্তু ফুটন্ত গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তরকারির টেস্ট কখনোই নষ্ট হবে না। আমার ভিডিও, আমার রান্না, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। এই যে সহজ সরল বাঙালি যে খাবারগুলো আমি শেয়ার করি, এই ভিডিওটা দেওয়ার সাথে, সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যদি আপনারা বেল বাটনটা প্রেস করে দেন। আমি পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম কিছুক্ষণ। আমার তরকারিটা প্রায় রান্নার শেষ পর্যায়ে যখন চলে আসছে তখন আমি একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। তবে এই তরকারিতে আমি ধনেপাতা ব্যবহার করব না। ধনেপাতাটা কিন্তু আসলে যতটা আমরা মজা করে খাই, অনেক সময় কিন্তু এই ধনেপাতা কিন্তু আপনার
যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। তো গরমকালে এই গ্যাসের প্রবলেমটা অনেকেরই হয়। তো যার জন্য আমি আজকে তরকারিতে ধনেপাতা ব্যবহার করব না। আর শুটকি তরকারির শুটকির নিজস্ব একটা ফ্লেভার আছে। আমি চাচ্ছি যে সেটাই থাকুক, যার জন্য ধনেপাতাটা আমি ব্যবহার করলাম না। তরকারিটা নামানোর আগে আমাদের বাসায় শুটকি তরকারি যখনই রান্না করতে হতো, আমার নানুকে দেখতাম যে নামানোর আগে শুটকি তরকারি হাতের মুঠোয় ১ মুঠো পেঁয়াজ কুচি নিয়ে একদম এইভাবে হাত দিয়ে কচলে সেটা তরকারির উপরে দিয়ে দিত। তো আমার মাকেও দেখেছি সেটা। তো নানুকে জিজ্ঞেস করার সুযোগ হয়নি। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলছে যে তরকারিটা যখন নামানো হবে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে। তারপরে পেঁয়াজগুলো কম সেদ্ধ হয়। এটা যখন দাঁতের নিচে পড়ে খেতে নাকি খুব ভালো লাগে। তো আমি এভাবে রান্না করি। আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগে। সাথে দিয়ে দিয়েছি কতগুলা কাঁচামরিচ। দিয়ে এখন তরকারিটা জাস্ট ঝোলটা আরেকটু কমে আসলে আমি নামিয়ে ফেলব। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আমি বলেছিলাম যে একটু হালকা ঝোল, ঝোল রেখে নামাবো। তো ওইভাবেই নামিয়েছি। এইটা গরম ভাতের সাথে এত বেশি মজা লাগে। আমার কাছে বেশ লেগেছে। আপনারা ট্রাই করতে পারেন বাসায় এভাবে তরকারি। এই তরকারিটা অনেক বেশি ভালো লাগছে খাইতে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন হলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই সহজ সরল রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে, বা আমার অন্যান্য যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন এই গরমে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।